ছেলেটা ডাক দিল, হে আল্লাহ, আমার আব্বার আমানতটা দিবেননি। এমনিতে ওই গাভীটি দৌড়িয়া দৌড়িয়া যুবকের সামনে হাজির হয়ে গেল। শুধু তাই না, আমার আল্লাহ গাভীটির জবান খুলে দিয়েছেন। গাভী ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, বহুদিন ধরে আমি তোমার জন্য অপেক্ষার পালা শেষ। তোমাকে কষ্ট করে বাড়ি যেতে হবে না, আমার পিঠে তুমি আরোহণ করো, আমি নিরাপদে তোমাকে বাড়ি পৌঁছায় দেই। যুবকটা বলে, না না না, আমি তোমার পিঠে উঠতে পারি না, আমার সুখের জন্য, শান্তির জন্য গো। কেননা আমার আম্মার নিষেধ, আমার সুখের জন্য আম্মার নিষেধ আমি অমান্য করতে পারি না, আমার আরামের জন্য আম্মার নিষেধ অমান্য আমি করতে পারি না, আমি তোমার পেটে আরোহণ করতে পারি না, আমি তোমাকে গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাব, এটা আমার আম্মার নিষেধ, আমি আমার আম্মার অবাধ্য হতে পারি না। এই গাবে ডেকে ডেকে বলে, যুবক রে, আমার পেটে যদি আরোহণ করতে রে, লাথি মেরে ফেলে দিতাম, জঙ্গলে চলে যাইতাম, কিন্তু তুমি তোমার মায়ের আদেশ নিষেধ মেনে চলার কারণে আল্লাহ তোমারই এত বড় জবরদস্ত ওলি বানিয়েছে। আমি গাবি নয়, এই পাহাড়ে আদেশ দিলেও এই পাহাড়ও তোমার আদেশ মেনে চলবে। আজকে আমরা ছাত্ররা শিক্ষকের কথা শুনে না, যুবকরা মুরব্বীর কথা শুনে না, মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করে সন্তান আম্মা আব্বার কথা শুনে না, আর ওই ছেলে ও সন্তান আম্মা আব্বার অবাধ্য হইয়া গাভীর পিঠে সওয়ার হয় না। চিল্লিয়া বলবেন না সুবহানাল্লাহ? আমরা দেশের ছেলেদের কথা যদি বলি, নির্দেশ দুইটা, একটু কথা বলবেন কয়টা? প্রথমটা হলো গোলামি হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, বন্দেগী হবে আল্লাহর, খেদমত হবে আম্মা আব্বা। কেন আম্মা আব্বার হকের কথা বলতে গিয়ে আল্লাহ নিজের ইবাদতের কথাটা আগে কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, হে দুনিয়ার সন্তানরা, ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জন্মদাতা গর্ভধারিণী আম্মা আব্বার হক অধিকারের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজের গোলামির কথা বলে বুঝাইলেন। আমি সৃষ্টি না করলে তোমরা অস্তিত্ব লাভ করতে পারো না, আর তোমাদের আম্মা আব্বা তোমাদের জন্ম না দিলে জন্ম নিতে পারো না। সজাগ নি আপনারা? সজাগ নি? একটু হানা খুঁয়েন, অনেকদিন পরে আসছি তো। আল্লাহ সৃষ্টি না করলে অস্তিত্ব লাভ করা যায়, আম্মা আব্বা জন্ম না দিলে জন্ম নেওয়া যায়। বড়ইউরি থেকে নবীগঞ্জ বানিয়াচং পায়ে হেঁটে যাওয়া যায়, অটো রিক্সায় যাওয়া যায়, মোটর সাইকেলে যাওয়া যায়, ফোরস্টকে যাওয়া যায়, ট্রাকে উঠে যাওয়া যায়, প্রাইভেট গাড়িতে যাওয়া যায়। একটা অচল হলে আরেকটা সচল, একটা বিকল হলে আরেকটা সচল। কিন্তু আল্লাহ সৃষ্টি না করলে অস্তিত্ব লাভ হয় না, আম্মা আব্বা জন্ম না দিলে জন্ম নেওয়া যায় না। সুতরাং ইবাদত হবে স্রষ্টা আল্লাহর, গোলামি হবে স্রষ্টা আল্লাহর, বন্দেগী হবে একমাত্র আল্লাহর, খেদমত হবে আম্মা আব্বার। এটা আম্মা আব্বার ন্যায্য অধিকার। এই জন্যে আল্লাহ নিজের গোলামির কথাটা বলার সাথে সাথেই বলছেন, রে তোমাদের আম্মা আব্বার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহর গোলামি যেমন ফরজ, আম্মা আব্বার খেদমত করাও ফরজ। সুবহানাল্লাহ। একে আয়াতে শুরুতে আল্লাহর গোলামি, এরপরই আম্মা আব্বার হক। আল্লাহ বুঝাইলেন, আমারটা যেমন গুরুত্ব, তোমাদের আম্মা আব্বাটাও গুরুত্ব। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর গোলামি যেমন আমাদের করতেই হবে, আম্মা আব্বার খেদমত আমাদের করতেই হবে। কথা বলতে হবে, ঠিক না? কিন্তু সমাজের অবস্থা ভিন্ন রূপ।
সকলের কথা বলছি না, আলহামদুলিল্লাহ অনেক সন্তান এমন আছে আম্মা আব্বাকে মাথায় রাখে, কিন্তু অনেক সন্তান এমন রয়েছে বিয়ে শাদীর পরে ওয়াইফের কথায় উঠা বসা করে। বোঝা যায় বউয়ের কাছে এমন মুরিদ হইছে, মনে হয় যেন বরুণার সাপের কাছে বয়ে তুইছে। স্ত্রী ডানে বলে ডানে, বামে বললে বামে, ওয়াইফের কথাই কথা, আম্মা আব্বার কথা শুনতেও ভালো লাগে না। এমন সন্তান হতভাগা কপাল ফুরা সমাজে আছে, জটপট বলবেন আছে। দুনিয়ার শ্রেষ্ঠ সন্তানের নাম মুহাম্মদ, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের নাম মুহাম্মদ, দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষের নাম মুহাম্মদ, দুনিয়ার শ্রেষ্ঠ ইমামের নাম মুহাম্মদ, দুনিয়ার শ্রেষ্ঠ স্বামীর নাম মুহাম্মদ, দুনিয়ার শ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মদ। কথা ঠিক নেই? সাহাবীরা দেখলেন, আপনারাও দেখেন, একজন মহিলা নবীজির কাছে আসলো। কে মহিলা? কে? চটপট বলবেন। মহিলার পরনের শাড়িটা তো দামি না। আন্নাসু বিল লিবাস, পোশাকের দ্বারা মানুষের আভিজাত্য ফুটে উঠে, ব্যক্তিত্ব ফুটে উঠে, অবস্থা জানান হয় পোশাকের দ্বারা। পোশাকেই বোঝা যায় লোকটা শ্রমিক, হানা হইল। পোশাকের দ্বারাই বোঝা যায় লোকটা অফিসার, পোশাকের দ্বারাই বোঝা যায় লোকটা পুলিশ। পুলিশ যে আয় আপনারা কিভাবে চিনেন? দেখে চিনেন না আতাইয়া চিনা লাগে? পুলিশ রে না আতাইয়া চিনা লাগে? দেখলি বোঝা যায় পুলিশ। সাহাবীরা বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম একজন মহিলা নবীজির কাছে আসছে, একেবারে সাধারণ। মহিলার পরনের শাড়িটা এত দামি না, হাবভাবে বুঝাই যায় একেবারে সাধারণ একজন মহিলা। কিন্তু নবীজি ওই মহিলাকে বসার জন্য নিজের চাদরটা বিছাইয়া দিয়েছেন। আপনারা একজনকে চিনেন না, উনি যদি স্টেজে আসেন আর আমি যদি উঠে ওনাকে হাত মিলে বলি ওনার একটা চেয়ার দেন, না চিনলেও আপনারা ভাববেন সম্ভবত লোকটা একজন সম্মানী। সাহাবীরাও অবাক, কে রে এই মহিলাটা, তার এত সম্মান দিলেন নবীজি, যেই নবীর উপরে কোনো সম্মানওয়ালা সৃষ্টি নাই, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, তিনি আবার নিজের চাদর বিছায়া একটা মহিলাকে বসতে দিলেন। এই মহিলাটার এত দাম, এত সম্মান, মহিলাটার কে রে? মহিলা তো কোনো মার্চেন্টের বউ না, কোন শিল্পপতির স্ত্রী না, শাহজাদি রাজকন্যা না, প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি না, একেবারে সাধারণ। তাইলে নবীজি এই মহিলাকে এত সম্মান দিলেন কৌতূহল নিবারণের জন্য। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মহিলারে এত সম্মান দিলেন, আমাদের বোঝা আসে না কি বা পরিচয় এই মহিলার। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন, সাহাবীরা, এই মহিলা অন্য কোন মহিলা না, প্রেসিডেন্টের বউ না সত্য, কিন্তু এই মহিলা আমার দুধ মা হযরত হালিমা। সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুঝে শুনে উত্তর দিবেন। হালিমা দুধ মা, অরিজিনাল গর্ভধারিণী মা কে? আমেনা। আমেনার পেটে ছিলেন। তাই ইনসাফ থেকে বলুন তো, দুধ মায়ের সম্মানটা বেশি হবে না আসল মায়ের? বলেন না কথাটা। আসল মায়ের, দুধ মা হলো যিনি দুধ পান করান। নির্দিষ্ট সময়ের ভিতরে 2 বছরের ভিতরে যিনি দুধ পান করান উনি দুধ মা। হালিমা নবীজির দুধ পান করাইলেও নবীজির পরিবার থেকে উনি বকশিশ পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত রহমত পেয়েছেন। নবীজি এতটা সম্মান না দিলেও পারতেন,
বুঝবার চেষ্টা করেন। হালিমার ছাগলগুলো মাঠে যায়, প্রতিবেশীদের ছাগলগুলো মাঠে যায়। সন্ধ্যায় দেখা যায় সকলের ছাগল ঘাসে পেট ভরে নাই, দুধ ঠিক মতো দেয় নাই, আর হালিমার ছাগল ঘাস খাইয়া পেট বড় হইয়া দুধের ভারে হারতে পারে। প্রতিবেশীরা রাখাল ছেলেদের দমক দিয়া বলে, হালিমার রাখালে যে মাঠে না ঘাস খাওয়ায় রে, মহারা রোলে যাইতে পারস না। রাগ করছেন আপনারা? একটা খোয়া লাগবো তো। রাখাল্লা উত্তর দিয়ে বলল, আমরা ধমক দিয়ে লাভ নাই, হালিমার ছাগলে যে মাঠে ঘাস খায় আপনার ছাগল ওই মাঠে নিয়ে আমরা ঘাস খাও। প্রোগ্রামে পত্রিকার ভাষায় 25 লক্ষ মানুষ হয়েছে। আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করি তাদের, 25 লাখ রবিউল আউয়ালের 12 তারিখে নাজিল হইতে পারলেন, রাসূলের ইজ্জতে আঘাত করে শয়তানের দলে কওমির সন্তান ছাড়া আপনাদের নজরে পড়ে না কেন? উত্তর নাই। কতটা মিথ্যা বললাম? এই লোকগুলিরে পাওয়া যায় না তো। আরো আশ্চর্যের বিষয়টার নেতৃত্ব যিনি দিচ্ছেন আল্লামা তাহের সাহেব। আমি ওনার কাছে থেকে দেখছি সিলেট রেজিস্ট্রি মাঠে। এবছর উনি নবীজির বার্থডে, হ্যাপি বার্থডে, নবীজির জন্মবার্ষিকী পালন করতে গিয়া নবীজির রোজা পাকের সুরত দেয়া একটা কেক বানাইছে। পরে সুর দি তারা এই কেক নবীজির রোজা হয়ে হয়েছে। নাউজুবিল্লাহ কইতা নাই আপনারা? কত বড় জঘন্য রাক্ষস হইলে নবীজির রোজার সুরতে কেক বানাইয়া এটারে আবার ছুরি দিয়া পিস পিস করতে পারে। এরা মুখে রাসূলের আশীর দাবি করলেও রাসূলের ইজ্জতে আঘাত আসলে এদেরকে দূরবীন লাগিয়ে খুঁজে পাওয়া যায় না। কথা বলা ঠিক না? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কারণেই বরকতগুলো পাইয়া এত আদর সোহাগ, হৃদয়ের ভালোবাসা উজা। নিজের ছেলে ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহরও এত বেশি ভালোবাসতেন না, আমাদের শিশু নবী মুহাম্মদকে তিনি এত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। একদিন দেখেন হালিমা শিশু মুহাম্মদ গড়ে নাই। লক্ষ্য করুন, হযরত হালিমা সাংঘাতিক টেনশনে পড়ে গেলেন। আমি যতই আদর করি না কেন সন্তান কিন্তু আমার না। মাথাটা তো নারায়ণ না কেন আপনারা বুঝি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হালিমার সন্তান? কার? আমিনার। কার? আপনার ওয়াইফে বড় বোনের বাচ্চারা নিয়ে আসছে, বাচ্চা আসছে খালার বাড়ি, কত আদর করলেন, বড়ই মানুষে দেখবে না, বাচ্চাটা ফানিত পয়রা মারা গেল, এটাই কিন্তু সবাই দেখবে। কথা বলেন না কেন? কত আল্লাহ ধরে লাগি গো। মোহাম্মদ ভাইয়া ভরে আরেক বেটার বাচ্চারা, আরেক বেটির বাচ্চারা আন্যা ফানিত ফেলাই মারছো, হইতো না? আদর যে করছেন কেউ দেখবে না। এই জন্য হালিমা টেনশনে পড়ে গেলেন, সন্তান তো আমার না, যতই আদর মোহব্বত ভালোবাসি না কেন একটা দুর্ঘটনা ঘটলে দায় এড়ানো যায় না। এই জন্য তিনি পাগলের মতো হয়ে গেলেন। নিজের মেয়ে সাইমাকে ডেকে বলে, ওরে সাইমা, আমার আদরের মুহাম্মদ রে কেন গড়ে দেখে না? উঠান থেকে সাইমা মেয়েটা ডেকে ডেকে বলে, আম্মা গো, আমার কুরাইশি ভাই মুহাম্মদ রে নিয়ে টেনশন করবেন না, আমার ভাইটা আমার কুলে আছে। মা ধমক দিয়ে বললেন, আমি যারে কলিজা দিয়ে ভালোবাসি আমার আদরের মুহাম্মদ রে তুই রুদ্রের মাঝে নিয়ে গেল কেন? সাইমা ডেকে বলে, আম্মা, অবিশ্বাস্য হলেও সত্য, আমার কুরাইশি ভাই দুধ ভাই মুহাম্মদের যতই রুদ্রের মাঝে নিয়ে যাই না কেন গো, আমার ভাই মুহাম্মদের মাথায় সূর্যের তাপ লাগে না। বলো কিরে মা, বিশ্বাস না হলে দেখেন। হালিমা বলেন, আমি রুদ্রে গেলাম, আমার দিকে তাকান, রুদ্রে গেলাম, আমার মেয়ে আমার বাচ্চারে কুলে নেয়া
আমারে দেখে দেখে বলে, আম্মা তুমি দেখো আমি রুদ্র থেকে রুদ্রে যাই, আপনি দেখবেন আমি রুদ্রে যাই। দেখি আমার মুহাম্মদকে সাথে নিয়ে যখন সামনে যায়, রুদ্রে চলে যায়, আমি যাওয়ার আগে দিকে ছায়া চলে যায়। আরে ছায়া আসে কোথা দিকে? উপরের দিকে চেয়ে দেখি আকাশের মেঘমালা মুহাম্মদের জন্য ছাতা হয়ে গেছে। তাইলে হালিমা সাদিয়া আমার নবীর লালন পালন করে অনেক রহমত বরকত পেয়ে উপকৃত হয়েছেন। নবীজি এই সম্মানটুকু না দিলেও পারতেন, কিন্তু নবীজি বুঝাইলেন, হে আমার উম্মতের সন্তানরা, আমার গর্ভধারণে আসল মাকে পাই নাই। 4 বছর বা 6 বছর বয়সে আব্বা নামক স্থানে আমার আম্মা মারা গেলেন। জন্মের আগে তো আব্বাই মারা গেলেন, আব্বার চেহারাটা আমি দেখি নাই, আব্বার কুলে উঠতে আমি পারি নাই। আমার আম্মা মক্কা মদিনার মাঝখানে রাস্তায় তিনি মারা গেলেন। আসল আম্মাকে সম্মান দিয়ে জনগণকে বিশ্ব আম্মাকে দেখাইতে পারলাম না। দুধমা হালিমারে চাদর বিছিয়ে বসার জন্য সম্মান দিয়ে বুঝাইলাম আম্মার সম্মান কত করে। চিল্লায় বলেন কথা ঠিক না? এইভাবেই নবীজি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন মায়ের সম্মান কত। আজকে আমরা অনেকে মাকে সুন্দর ভাষায় কথা বলতে পারি না। অনেক সময় অনেক ছেলে বিয়ের পরে এলোমেলো হইয়া যায়। এই দেশের কিছু মেয়েরা তো ট্যালেন্ট, স্বামীরে কিডন্যাপ করে চারে, স্বামীরে মিসগাইড করে চারে, স্বামীরে ভুল বোঝায় কানবাড়ি করে। একদিন স্বামী বাড়িতে আসিয়া দেখে স্ত্রীর মনটা ভালো না, স্ত্রীর মন ভালো না, বোঝা যায়নি। বোর দিকে চাইলে বোঝা যায় না মন ভালো আছে না নাই। মাথুন্যা দিকে আপনারা, আপনি বাড়িতে যাওয়া মাত্রই যদি দেখা যায় হাসি খুশি, বোঝা গেল মাশাআল্লাহ, ইয়া আল্লাহ, লড়াও নাই চড়াও নাই। আর যদি দেখা যায় জাম্বুর লান ফুলিয়া বুঝিছে, তাই বোঝাই গেল একটা কিছু ঘটছে। তো বেচারা হয় কিতা বিষয়, তুমি আজকে হাসো না মাতো না, তোমার মনটা বড় বেজার। অভিনয় শুরু হয়ে গেছে, কইয়া লাভ আছে? কথা বুঝে না আপনারা? কইয়া লাভ আছে? আমার কপাল সুখ জীবন হইতো নাই, এবারের একটা মানুষ আমাদের দেখতে পারে। হারা মাঝে টিউবওয়েলের হানি আল্লাহ চোখ থেকে ডালি দিয়েছে। হ্যাঁ আমি রুজি হরি, আর তারা বুঝি তোর সাথে আচরণ। সরা সরা খাবার সরা সরা। ইয়া আল্লাহ, তুমি না খাইলে আমি খাই মনে। অত মায়া যদি গো বুয়াই খাওয়াই এই স্বামীর কাছে দোকান হোক। আল্লাহ, ওয়াজ বুঝুন না লাগে আপনারা। বেচারা ফার পর্বত মাইরে আইছে, ব্যবসা বাণিজ্য হইরা সারাদিনের ক্লান্ত, সারাদিনের ক্ষুধার্ত। বেচারার আগে খাওয়াও, একসাথে শুইতে যাও। দুঃখ তাহলে স্বামীকে বুঝিয়ে বলো। কিন্তু খাইবার আগে মন মিজাজ খারাপ, তুমি মিজাজটা আরো খারাপ করলা। সে খাইলো না, পেটের কোদায়। এর অর্থই হইল স্বামীরে ভুল বুঝিয়ে আম্মা আব্বা থেকে আলাদা করে সুখী সংসার গড়ে তোলা। সকাল থেকে আম্মার সাথে কথা নাই, বাবার সাথে কথা নাই। লক্ষ্য করেন, কয়েকটা দিন গত হয়ে গেল, মাকে মা বলে ডাকে না। গম গাম চলা, কারো সাথে নাই কথা। সন্ধ্যার আগে বাজার থেকে ভালো ভালো মাছ কিনে ওয়াইফের কাছে পাঠিয়ে দেয়। উনি ভাজা করে বাসা তেলের মাঝে মাছ ভাজা সাচ্চাত আওয়াজও শোনা যায়। আর স্ত্রীকে নিয়ে মজায় মজায় খায়। আম্মাকে আম্মা বলো ডাকে না। মা দুঃখিনী, চোখের পানি চিরি চিরি কান্দে। প্রতিবেশী কোনো মহিলাকে বলে না, সারের আঁচলটা দিয়ে চোখের পানি মুছে বলে, সলিমদ্দি রে, আমি তোকে 8, 9, 9.5 মাস আমার পেটে রেখেছিলাম রে। তুই যখন আমার পেটে ছিলে রে, আমি কিন্তু নড়ে চড়ে শুইতে পারতাম না রে। আমি নড়া চড়া দিলে তোর পা দিয়ে আমার কোলে যায় লাথি দিতে। ডেলিভারির সময় আমি জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম। আর কত শতবার আমার কোলে প্রস্রাব পায়খানা করলে রে, আমাকে জিজ্ঞেস করলে না। 3টা দিন গত হয়ে গেল, আমাকে আম্মু বলে ডাকস না। এরপর মনের মাঝে সান্ত্বনা, আমার কলিজা টুকরা সন্তান একদিন না একদিন আমারে অবশ্যই আম্মা বলে ডাকবে। সুবহানাল্লাহ। আশা দিন যায়, কয়েকদিন
হঠাৎ মা শুনেন ছেলে ডাকতেছে আম্মু আম্মু আম্মু। মা আনন্দের উচ্ছ্বাস জোয়ার, আমার ছেলে রাগ গুসা অভিমান মাটি ছেড়ে আমার ফুলা আমারে কদিন বুঝলে থাকবো, আমারে আম্মু হইয়া ডাকছে গো, আমার জান টান হয়ে গেছে। পাটকুটা থেকে মা দৌড়িয়া বাইরিয়া দেখে ফোনে শাশুড়ির লোকে স্টাইল হইয়া মাতে না ফাঁকে। কথা বুঝেন না? শাশুড়ির লোকে স্টাইল করে আম্মু কোন দিন আইবা, মার সাথে কথা নেই। শাশুড়ি বলে বাবা আমি তো ঝামেলা। আম্মু ঝামেলা হইলেই তো নাই গো, 1.5 মাস হয়ে গেছে আইসো না। কোন দিন আইবা তারিখ দাও। বাবা সোমবারে আসতেছে। সোমবার আসতে স্ত্রী স্বামীরে সকালে তাকায়, ঘুমাইরি চকিতা আজকে বারের নাম সোমবার জানো না? জানি তো। বলে আম্মারে যে দাওয়াত দিছো আম্মু যাইতেছ, আগে বাগে বাজারে যাও, বালা মাছ হাওরের মাছ আনবাই, আমরার ফ্যামিলিতে ফাঙ্গাস চলে না। কথা বুঝেন আপনারা? আমার কি নির্দেশ স্বামীরে দিচ্ছে, দেশি হাওরে মাছ আনবা, ফাঙ্গাস চলে না। সোনালি আনবা, কমপক্ষে দেশি মুরগি না পাইলে তবে সাবধান, ফার্মের সাদা মুরগি কিন্তু আমার আম্মাই খান না। অর্ডারের পর অর্ডার, নির্দেশের পর নির্দেশ, স্ত্রী নির্দেশ মতো বাম্পার বাজার হয়ে আনছে, সেই রকম ফ্রাই করে রান্না করা হয়েছে। আর শাশুড়ি আসার পরে নিজের হাতে শাশুড়ির পাতে বড় বড় মাছের পিস দেয়, আম্মার লেজের টুকরাও দিল না। তুমিও তোমার মেয়ের বাড়ি আইয়া এমন ভাবে খাইলা, আমি তোমাকে বিয়ান বলতে পারি না। তোমার উচিত ছিল বাড়িতে এসে এই ছেলে মেয়েকে দিয়ে আম্মা আব্বার পায়ে ধরাইয়া উপযুক্ত বিচার করা। সেটা তো করলা ওই না, বিয়ানের খবর নিল না। যার কলিজার টুকরা সন্তান তাকে বাদ দিয়ে তুমি নিজেই পেটটা বলে খাইলা। তুমি বিয়ান না, তুমি রাক্ষসনি, তুমি রাক্ষসনি। আজকের খাবারের মজা সেই দিন টের হইবা যেই দিন তোমার সুরতালি বিয়ে করবে। আর তার শাশুড়ের দাওয়াত দেয় না, রুই মাছের পেটি হবে, বল মাছের পিস হবে, তোমার হাড়ের টুকরো দিবে না, একটা পিস দিবে না। সেই দিন আজকের খাবারের মজা হাড়ে হাড়ে সেই দিন টের হইবা। কথা বলেন ঠিক কি না? বাড়িতে যাওয়ার পরে প্রতিবেশী মহিলার জিগায় জরিনার মা ফুরির বাড়ি যে গেলাই গো, জামাই বেটা কেমন আদর হলো, বোন গো বোন খিতা হইব। এমন এক জামাই আল্লাহ মিলাইছে লাখের মাঝে, তা নিজের ফুতিনি বিডি ইজাত মায়া করবো, খিতা হইম গো বোন। না হলে আরো 3 পিস দেয়, পরে দবো যাইছি মাফো যাইছি। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? অথচ আমার আল্লাহ কোরআনে বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ বলেন তোমাদের মা গর্ভধারিণী অস্বাভাবিক 3টা কষ্ট করেছেন। কথা বলবেন কয়টা কষ্ট? প্রথমটা হলো তোমার মা তোমাকে কষ্ট করে পেটে রেখেছেন। এই কষ্টটা কেবলমাত্র তোমার মায়ের হয়েছে, তোমার খালারও হয় নাই, তোমার ফুফুরও হয় নাই, শাশুড়ির তো প্রশ্নই আসে নাই। এই কষ্ট শুধুমাত্র মায়ের। 2 নম্বর হলো ডেলিভারির কষ্ট। আমার রেফারেন্সে বলবেন MBBS কোন বিজ্ঞ ডাক্তারকে একজন বক্তা বলে গেছেন সন্তান ডেলিভারির কষ্ট বিজ্ঞ ডাক্তারদের ভাষায় হলো একটা হাড় ভাঙলে যত যন্ত্রণা, 20টা হাড় ভাঙলে 20 গুণ যন্ত্রণা। 20টা হাড় ভাঙলে 20টা জায়গা ভাঙলে যে পরিমাণ কষ্ট হয়, সন্তান ডেলিভারির কষ্ট সেই পরিমাণ। তাইলে এই কষ্টটা শুধুমাত্র আমাদের আম্মা জানের হয়েছে, এই কষ্ট শাশুড়ের হয় নাই। এরপরে মা সন্তানের ঘুম পাড়াইয়া সারা দিনের কষ্ট করে স্বামীরে শ্বশুর শাশুড়ি সবাই খাওয়াইয়া এক পেট ক্ষুধা নিয়ে মা খেতে বসেছে। যেই মাত্র তরকারি দিয়ে ভাত মিস করলেন, এমন সময় সন্তানের কান্না শোনা মাত্রই দেরি নেই গো, মুখের কাছে নিয়ে যাওয়া ভাত মুখের কাছে না দিয়ে, মুখে না দিয়ে প্লেটে রেখে মা দৌড়িয়া সন্তানের কাছে চলে গেলেন। টান দিয়ে
সন্তানে কুলে নিলেন, আবার খেতে বসলেন। এমন সময় সন্তান পায়খানা করে দিয়েছে। এমন কষ্টটা শুধুমাত্র মায়ের হয়েছে। আমি বিশ্বাস করি মায়ের তিনটি কষ্টের কথা যদি বড়ইউরির ইয়াং জেনারেশনে মনে রাখতে পারে, আল্লাহর নামে কসম করে বলতে পারি এই সন্তানকে কখনো কোনো মেয়ে ভুলাতে পারবে না। এই তিনটা কষ্ট শুধুমাত্র আমার মায়ের হয়েছে, আমার মায়ের হয়েছে। মায়ের পেটে থেকে পা দিয়ে লাথি মেরেছি, মায়ের কলিজায় আঘাত লেগেছে, মায়ের জীবন বাজি রেখে সন্তান প্রসব করেছে। মা সন্তানকে 2 বছর শীতের মাঝে গরমের মাঝে কত কষ্ট করে পেশাব পায়খানা পরিষ্কার করে কষ্ট করে লালন পালন করলো। এই মার অবাধ্য হয়ে তোমাকে ভালোবাসতে পারি না। আমি বিশ্বাস করি কোন বিবাহিত ছেলে যদি বাসর রাত্রেই বলে তোমার সব দুঃখ শুনতে আমি রাজি, তোমার সব দুঃখ আমি শুনতে রাজি, তোমার সকল বেদনা শুনতে রাজি, তোমার সকল কথা শুনতে রাজি, সকল অভিশাপ শুনতে রাজি, অভিযোগ শুনতে রাজি, কসম আল্লাহর আম্মার বিরুদ্ধে কোনো নালিশ আমি শুনতে চাই না, আব্বার বিরুদ্ধে নালিশ শুনতে চাই না। আমার বিশ্বাস এই মেয়েটা কখনো তোমার মাথার উপর উঠে তোমাকে না চাইতে পারবে না। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, বোঝাবার জন্য বলি শুনেন। হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, শুনেন, ছেলেটারে বিয়ে দিলেন, তার মানে ইসমাঈল বিয়ে করলেন। এই দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন সিরিয়া, ইসমাঈল আলাইহিস সালাম থাকেন মক্কা। তিনি ছেলেকে দেখতে মক্কা গেলেন অনেক কষ্ট করে। বুখারী শরীফের ঘটনা। ইতিমধ্যে হযরত হাজেরা ইন্তেকাল করেছেন। মনোযোগ বাড়িয়ে শুনেন। ইসমাঈল আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে আসেন। ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমাঈল বাড়িতে আছো? ইসমাঈল তখন বাড়িতে নাই, শিকারে। কোথায়? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, মুসাফির, আমার স্বামী বাড়িতে নাই, শিকারে। মহিলা যদি চিনতে নাও পারে, ইব্রাহিম নবীর তো আর চিনতে অসুবিধা হয় নাই, যেহেতু পরিচয় দিছে আমার স্বামী শিকারে। বলেন আমার স্বামী, তাহলে এই মহিলাটা ইসমাঈলের স্ত্রী, আপনার আর বুঝতে কি অসুবিধা না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা রে, ইসমাঈলের স্ত্রী তুমি, স্বামী স্ত্রী হিসাবে সংসারে তোমরা কেমন আছো? মহিলা বলল, মুসাফির, বলে লাভ নাই, এক বেলা খাই আরেক বেলা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার স্বামী আসলে বলবে দরজার ফ্রেম এটা ভালো না, ফ্রেম রাখারও দরকার নাই, এটা বদলানো দরকার। আপনারা না বুঝলেও কোনো অসুবিধা নাই, যারে কইছেন হেন বুঝলি হইছে। কথাটা কারে? ইসমাঈলকে। কথাটা কারে? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি ফিরলেন। স্ত্রী বললেন, স্বামী গো, সুন্দর চেহারার অধিকারী একজন বুড়া মুসাফির আপনার সন্ধানে আসছিলেন। আমি বলছি আপনি শিকারে। এরপরে তিনি বললেন, সংসারে আমি কেমন আছি? কি উত্তর দিলা গো স্ত্রী? উত্তর কি দিমু? যেটা ইডিতু হইমু, হাতি মাস রেখে আগর মাস হইমুনি। আমি পরিষ্কার বলে দিয়েছি, একবার খাই আরেক বেলা নাই, বলে কোনো লাভ নাই। মুসাফির কি বললেন? মুসাফির বললেন, দরজার ফ্রেম ভালো না, ফ্রেমটা রাখার দরকার নাই, এটা বদলাও। ইসমাঈল আলাইহিস সালাম বলে, স্ত্রী চিনতে পারলা না? এই মুসাফির দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি তার পুত্রবধূ, নবীর পরিবারের বউ, নবীর ছেলের বউ, মোল্লাবাড়ির মেয়ে। ডিস্কো মেরে হাঁটলে হবে না। আও নাই, নাও নাই। মাস্টার বউ মাস্টার নিয়ে যদি একটু উল্টা সিধা চলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অনেকে পর্দা করে, আলহামদুলিল্লাহ। কিন্তু স্বামীও যদি এরকম হয়, স্ত্রীও যদি এমন হয়, মোটর সাইকেল লইয়া যা, এগুলা তো হর দেখতেছেন। কিন্তু কোন হুজুরের বউ তো এভাবে বেপর্দা
বাইরে হইলে কিন্তু আমরা সমালোচনা করবো। কথা ঠিক আছে না? নিজের অজু ইসলাম ঠিক থাক বা না থাক, কিন্তু আমরা হুজুরদের সমালোচনায় কিন্তু সাংঘাতিক। একদিন এক বেটাই আরেক বেটার করে, ভাই কিয়ামত খাসাই গেছি বলিতে কিতা হয় গুলো যেটা দেখছি রে ভাই রে, একটা হুজুর মানুষ এইটা যে কেমনে হল্লো রে ভাই রে, কিয়ামত আর বেশি লেগে বলে ইন্না লিল্লাহ। হুজুর মানুষ আর কি করবো রে, হুজুরা তো কোনোদিন মদ গাঞ্জা খায় না, চুরি চামারি ডাকাতি করে না, হুজুর আর কি করবো করে ভাই কেমনে যে হইতাম কস না শুনি না। বেটা আমি দেখি হুজুরে পেশাব কইরা ফানি লইছে, আর যে ঘর হে ফায়খানা হইরি ফানি। কথা বুঝেন না আপনারা? হুজুরে যদি টিস্যু ব্যবহার করিলেন ফানি খাসে নাই, কোনো সমস্যা আছে নাকি? কথা বলেন না কেন আপনারা? কেন অনেক হুজুর আছেন প্রস্রাব লিকুইড জিনিস, পানি তরল জিনিস, এটা যদি টিস্যু যদি একদম শুকাইলায় তাহলে পানি না পাইলে না ধুইলে আর তো না পাক হওয়ার কোনো সম্ভাবনা, কিন্তু ইটার বদনাম হরেই বেটা। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রবধূ তুমি ইসমাইলের বউ, তোমার জবান কন্ট্রোল থাকতে হবে। তুমি যে কোনো ভাবে কথা বললে হয় না। তুমি বলছো এক বেলা খায় আরেক বেলায় নাই, তোমার মাঝে সবুরি নাই শুকরি নাই, তুমি তোমার উত্তরে আমার আব্বা সন্তুষ্ট না, বলছেন যে ফ্রেম ভালো না, তার মানে তুমি ভালো না। এখন বুঝছেন না আপনারা? 1 2 3 তোমার বিদায়। ভালো করে বুঝেন ইসমাইলরা, বড় ইসমাইলদেরকে বলছি, আমার আওয়াজ যত ইসমাইলের কানে যাবে, যত ইয়াং জেনারেশনের কানে যাবে, সকল ইয়াং জেনারেশনের কাছে আমার জিজ্ঞাসা, ইব্রাহিম নবী সরাসরি বলেন নাই তোমার সুন্দর স্ত্রীকে তালাক দিয়ে দাও, একটা উত্তর ইব্রাহিম নবী সন্তুষ্ট হন নাই। এতে করে ইব্রাহিম আলাইহিস সালাম ইঙ্গিতে বলছেন দরজার ফ্রেম ভালো না। এতে করে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম 3 তালাক দিয়ে স্ত্রীর দেনা পাওনা যা ছিল সব দিয়ে বাবার বাড়ি ফাটায় দিলেন, বাবার অবাধ্য হলেন না। আর এই দেশের হাজার হাজার ইসমাইল আম্মা আব্বার অবাধ্য হয় সুন্দরী ওয়াইফের কারণে। কথা বলেন ঠিক না? বিয়ে করছেন ইসমাইলে আর একটা, অনেকদিন পরে ইব্রাহিম নবী আবার আসছেন, আসিয়া বললেন বুঝলে ওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসমাইল বাড়িতে আছো? ঘটনাক্রমে ইসমাইল আলাইহিস সালাম ওই দিনও শিকারে। এবার স্ত্রী বললেন মুসাফির, শুনেন মুসাফির, আমার স্বামী বাড়িতে নাই শিকারে, আপনি আমার স্বামীর কাছে আসছেন, আমাদের অতিরিক্ত একটা ঘর আছে, আমাদের বাসায় বলতে পারি ড্রয়িং রুম অথবা বাংলা ঘর, আপনি এই ঘরে একটু বিশ্রাম নেন, আমি আপনার জন্যে নাস্তা পাঠাচ্ছি। বুঝলাম না, সুবহানাল্লাহর আওয়াজ দুর্বল কেন? আগের মহিলা এই মহিলা কিছু বেশ কম আসেনি? আপনি একটু বসুন, রেস্ট করুন, আমি নাস্তা পাঠাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা সংসারে ইসমাইলকে নিয়ে কেমন আছে? মহিলা বললেন, লাগবে না লাগবে না, আলহামদুলিল্লাহ। আমরা বলবো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভালো রেখেছেন। ও বড় ইউরির মা, তোমার পায়ে বার্মিজ জুতা, তুমি দুঃখ করো, আহা আমি পারলাম না ভালো দামের জুতা পরতে, তুমি কি দেখো না তোমার তো জুতা আছে, আরেকবার তো ফাউই না। কথা বুঝেন না? বাংলাদেশে ল্যাংরা আতুরিতে আসুন না, ওই যে সিলেট গেলে দেখবেন ব্রিজের মাঝে ফ্লিট লইলে বইরিছে, একটা ট্যাং উফরে দুটি গেছে কি, আর একটা আডুর উপরে খাটা, আডুর নিচে খাটা, এটা আছে না? বিসমিল্লাহ বলিয়া যাবা হল্লো দান, আমার আল্লাহ নবীর নাম, এটা নজর পড়ে না আপনারা? তাইলে আপনার তো পা আছে মিয়া, ইবেটার তো ফাউই না, তাইলে সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায়, সুন্দর করে বলেন, সর্বাবস্থায়। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, আমার জীবন পরিবর্তন, আপনার জীবন পরিবর্তন। আজও আমরা মুসলমানের সন্তানের বাবা হইয়া গেলাম, উত্তর শিখলাম না, জিজ্ঞেস করি কেমন আছে, অনেকে না হুজুর গ্যাস্ট্রিকে বড় সাতা, তোমার গ্যাস্ট্রিক আছে তার বেটার ক্যান্সার মিয়া। কথা বলেন না, তুমি গ্যাস্ট্রিকের লাগে দুঃখ করো, তোমার লাগাবারি বেটার ক্যান্সার। উচিত ছিল আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এটা কি আজকের লাগি মনে থাকবে তো ইনশাআল্লাহ।
তাফসীর মাহফিলের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে চেঞ্জ করতে হবে, তবেই সমাজ বদলিবে, রাষ্ট্রের দ্বারা সমাজ বদলিবে, ইসলামী শাসন কায়েম হবে। এই সূর্যটা অনেক বিলম্ব, কিন্তু আমরা কোরআনের আলোয় নিজেরে আলোকিত করতে এটা বিলম্ব হয় না। আজকেই সিদ্ধান্ত নিলে আজকেই হতে পারে আমি আলোকিত। কথা বলেন ঠিক না? এই জন্যই তাফসীর মাহফিল। হুজুর, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। ইব্রাহিম নবী একটু রেস্ট করে বললেন, মা তোমার স্বামী আসলে আমার সালাম দিয়ে বলবে দরজার ফ্রেমটা বড় ফাইন। আরে সুন্দর হইরা হোক, সুবহানাল্লাহ। দরজার ফ্রেমটা বড় চমৎকার গো, তোমার স্বামী আইলে কইবা এটারে যেন আদর হইরা রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, চলে আসলেন ইসমাইল। এবারও পিতা পুত্রের সঙ্গে একে অন্যের দেখা হলো না। ইসমাইল কি স্ত্রী বললেন, স্বামী গো, সুন্দর একজন মানুষ আমাদের বাড়ি আসছিলেন আপনার সন্ধানে, আমি উনাকে সামান্যতম নাস্তা করাইলাম। জিজ্ঞেস করলেন সংসারে আমরা কেমন আছি? উত্তর কি দিলা? উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। উত্তর শুনে তিনি বললেন, আপনার দরজার ফ্রেমটা নাকি বড় ভালো, বড় চমৎকার, এটাকে আদর করে যত্ন করে রাখার জন্য ইসমাইল আলাইহিস সালাম যিনি আসছেন তিনি আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি তোমার শ্বশুরে সম্মান দিয়েছ, তিনি যে বলছেন দরজার ফ্রেম ভালো, তার মানে হলো তুমি গো ফ্রেম মানে আমার বাবা ইঙ্গিতে তোমারই বুঝাইলেন তুমি আমার ফ্রেম, তুমি আমার চৌকাঠ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার স্ত্রী। তোমার ব্যবহারে আমার আব্বা মুগ্ধ হয়ে গেছেন, তোমাকে আদর করে রাখার জন্য আমার আব্বাও বলে গেছেন সুবহানাল্লাহ। তবে 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 বর্তমানে কোনো আব্বা কোন ছেলের যে বলেন তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, দিতে হবে না, কারণ আমরা দেশের যে আব্বা ইত্যাদি শিশু না, এটা মহারামার থেকে আইয়া উঠবো না বুড়ো জমিন থেকে উঠতে আইব না ট্র্যাক্টর চালাই আইব, যদি উল্টা সিধা ভাই হবো 1 2 3 লাগা, আর নাইলে আমি তোরে লাগাইব। কাজে এইভাবে যদি ফতোয়া দেওয়া যায় তো পাইকারি আরে তালা হইব। কথা বুঝেন না আপনারা? এই দেশের অনেক বাবা, আপনাদের কথা বলছি না, অনেক বাবা দায়িত্বহীন, কিছু ক্ষমা করে নেওয়া লাগে। অনেক মহিলা জল্লাদ, ছেলের বউকে নিজের মেয়ের মতো আদর করে নিতে পারে না। কাজে লাগবে ওই চিন্তা থেকে বলছি। এক পুত্রবধূ এক ডাক্তার কাছে গিয়া কয়, স্যার আমি তো যে কোনো আশয় বিষয় রোগে সুগে আপনার কাছে আজকে আইসে একটা সমস্যা না, সমস্যা হইল আমার শাশুড়ি এটা মরেও না, জ্বালাও হলে না, সারাদিন খেট 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 আছে। আমার এটা কোরআন হাদিসের কথা নয়, তবে যদি সাথে নিতে পারেন মা বোন যারা ওয়াজ শুনছেন, কান লাগিয়ে শুনেন, জীবন পাল্টে যাবে, সুখী হবেন ইনশাআল্লাহ। ভাঙ্গা করে থাকলেও এই সংসারে জান্নাতের সুখ সৃষ্টি হবে। আপনার কাছে আইসি বিশ্বাসে, আপনি বিষাক্ত কিছু ওষুধ দেন, বিষাক্ত যেটা খাইলে মানুষ মরে। আমার শাশুড়ি খাওয়াইমু, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ আমার সুখের দিন শুরু কইরা দিবে। ডাক্তার হই গো মা, আমি যদি তোমার বিষাক্ত কোনো ঔষধ দিই আর এটা খাওয়াইয়া মারো, আর যদি কোনোভাবে প্রকাশ পায় তাইলে তোমার ফাঁসি। কথা নাই, তাইলে তোমার ফাঁসি। কাজে এই পথে তুমি যাইও না। আমি আরেকটা চমৎকার পথ তোমার বলে দিই, সেটা হইল আমি 30টা ক্যাপসুল দিব, এগুলা বিষাক্ত তবে পাওয়ার একটু কম। ডেইলি একটা খাওয়াইবা, আর 30টার অ্যাকশন 30 দিন পরে গিয়া তোমার শাশুড়ি মারা যাইবা। আর এই 30 দিন তুমি দমে দমে আম্মা, শ্বাসে শ্বাসে আম্মা, চা খাইবাই না, কফি খাইবাই, দুধ চা খাইবাই না, সুলেমানি খাইবাই, লাল খাইবাই না, খালা খাইবাই, ভাত খাইবাই না, নাস্তা খাইবাই, আপেল খাইবাই না, আঙ্গুর খাইবাই, গরম পানি লাগবে না ঠান্ডা পানি। এইভাবে মুখে মুখে তুমি এমন আদর দেখাইবা, আস্তা বড় ইউরি বাড়ি দেব গে অমুকের ভূতের বউ অতবা লাগো। আর 1 মাস পরে তোমার শাশুড়ি মারা গেলে কেউ তোমার সন্দেহ করবে না। মহিলা কয়, স্যার 1 মাস পরে শিওর মরবো নি? একবারে ওভার শিওর,
কোনো সন্দেহ নাই। তো তাহলে 1 মাস কষ্ট করে এটা কোনো বিষয় নাই। ডেইলি ডেইলি শাশুড়িরে বিষাক্ত ক্যাপসুল এক একটা খাওয়ায়, আর দমে দমে শ্বাসে শ্বাসে আম্মা আম্মা আইও একসাথে আমরা নাস্তা করি, আম্মা আইও একসাথে গোসল করি, আম্মা আইও আমরা একসাথে খাওয়া দাওয়া করি। এখন দেখা যায় শাশুড়ি কয়, হায় আল্লাহ, ফরের মেয়ে ওই আগু আমার এত আম্মা ডাকে আর এত আদর করে আমার ভালো খাবার খাওয়ায় রে, আর আমি ফরের মেয়েটার আমি দেখতাম পারি না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? মহিলা এমন ভালো হইছে শাশুড়ি, এখন নিজের মেয়েটাকেও আরো বেশি আদর হইরা ডাকে, আমার বৌমা কই গো। কথা বুঝেন না আপনারা? এই যে শাশুড়ির পরিবর্তন, এটা কি অভিনয়? আশ্চর্য কথা, এটা অভিনয়। শাশুড়ির বৌমা ডাক, এটা কি অভিনয়? আরে না, এটা তো অরিজিনাল। মহিলা পরিবর্তন হয়ে গেছে, আমার এত আদর করে, এত সোয়াদ করে, এত ভালোবাসে, এত মহব্বত করে, আমি পরের মেয়ের সাইডও দেখতে পারি না, আমি অন্যায় করেছি, ক্ষমা চায় আল্লাহর কাছে তার উজ্জ্বল জীবনের জন্য, আল্লাহর কাছে দোয়া করে আর আদর করে ডাকে বৌমা। এটা অরিজিনাল ভালোবাসা। সপ্তাহ দিন ই ভালোবাসা দেখিয়া ফুতুর বউ হয় ইন্না লিল্লাহ, আমার শাশুড়ি আমার এখন যে আদর হরন, আমার আম্মা তুই আদর করছুন না, আর আমি বেডির বিষয়ে মারলাম, আল্লাহর কাছে কি জবাব দিব? দৌড়ে গেছে ডাক্তারের কাছে, স্যার মাত্র 15 দিন হয়েছে, আর 15 দিনের ওষুধ ক্যাপসুল বাকি আছে। আমার শাশুড়ি আম্মা থেকে আরো দরদি, আপনি তাড়াতাড়ি অন্য কোনো ওষুধ দেন যাতে করে এটার অ্যাকশন নষ্ট হয়ে যায়। ডাক্তার কয়, আম্মু টেনশন হইল না রে মা, যা খাওয়াইছো সব ভিটামিন ক্যাপসুল। কথা বুঝছেন আপনারা? ভিটামিন ক্যাপসুলে শাশুড়ি মা হইয়া গেছে, শাশুড়ির সুন্দর ব্যবহারে পুত্রবধূ মেয়ে হইয়া গেছে। আমি বিশ্বাস করি আমরা গ্রামের শাশুড়িরা আপনার পুত্রের বউ অন্য গ্রাম থেকে আনছেন, মা বাবা ভাই বোন ইষ্টিকুশি সব ফেলে আপনাকে আপনজনে আপনার কুলে আশ্রয় নিয়েছে। আপনি যদি গো মা বড়ির ছেলেদের মাদেরকে বলে যাচ্ছে, আপনি যদি আপনার ছেলের বউকে যদি নিজের মেয়ের মতো আদর করে নিতে পারেন, আল্লাহ নামে শপথ করে বলতে পারি আপনার পুত্রবধূ থাকবে না, আপনাকে মায়ের মতো সম্মান করবে, মাথায় রাখবে। কথা বলেন ঠিক না? এই জন্য দায়িত্ব আমাদের সকলের। কথা ঠিক নেই? জোরে বলেন কথা ঠিক নেই? এবার আসেন কুরআনে আল্লাহ কি বলেন শুনি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, নবীজি আপনার রব সিদ্ধান্ত দিয়েছেন তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে সদ্ব্যবহার। এরপরে আল্লাহ বলেন আম্মা আব্বার কেউ একজন অথবা উভয়জন, মা বা বাবা একজন বা দুইজন তোমার বার্ধক্যে যদি পৌঁছেন, ফালা তাকুল্লাহুমা, উফ সাবধান, উফ বলো না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলো, ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, আন্তরিকতার সাথে বাহু দুটি বিছয়ে বিনম্রের সাথে আম্মা আব্বার সামনে দাঁড়াও, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলো হে রব আমার, শৈশবে শিশুকালে আমার আম্মা আব্বা যেইভাবে নাকি আমাকে আদর করে সোহাগ করে রেখেছেন, আল্লাহ গো তুমিও আমার আম্মা আব্বারে রহম করো। সিল্লে বলেন সুবহানাল্লাহ। সরল তরজমা। তো 1 মিনিট সময় দিলাম, আপনারা একটু সামনে বাইরে গেলে পরে যারা আসবেন তাদের একটু জায়গা হয়ে যাবে। একটু সামনে বাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন প্রথমে বলছেন আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাইলে আমাদের কাছে ভালো ব্যবহার পাওয়া আম্মা আব্বার ন্যায্য অধিকার। হাওয়া নাই নাও নাই, আমাদের কাছ থেকে সুন্দর ব্যবহার পাওয়া আম্মা আব্বার ন্যায্য অধিকার, তাদের সাথে সুন্দর ব্যবহার করতেই হবে, এটা বাধ্যতামূলক নির্দেশ কার? আল্লাহ। প্রথমে ব্যাপক বলছেন, এখানে মুসলমান অমুসলমান কোনো পার্থক্য নাই। ভালো করে শুনুন, ঠান্ডা মাথায় কথা বলছি। কারো আম্মা যদি মুসলমান নাও হন, এমন কোন সন্তান আম্মা তো কোনো মুসলমান হন নাই, আব্বা মুসলমান হন নাই, আমার হাতে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 11, 12, 13, 20 জনের কাছাকাছি কালিমা পড়ে মুসলমান হয়েছে। মৌলভীবাজার ইউনাইটেড ক্লাবের তাফসির মাহফিলে হাজার জনতার সামনে আমি একটা লোককে কালিমা পড়াইলাম। মুসলমান হওয়ার পর তার নাম রেখে দিয়েছিলাম আব্দুল্লাহ। বাগবাড়ি নুরিয়া মসজিদে কয়েকজন, নবীগঞ্জে একটা ছেলে, আমি তাকে কালিমা পড়াইছি, সপরিবারে মুসলমান। তার সলা দেখলে আমরা লজ্জা লাগে, এত সুন্দর দাড়ি রাখছে, মাথায় টুপি, কিন্তু অরিজিনাল মুসলমান ছেলেগুলি জুম্মাও পড়ে না। আছে না কিছু জুম্মা পড়ে না, সে একটা তো নামাজ ছাড়ে না। তার বোনটারে পর্দায় রাখাই কলিমা পড়াইলাম, তার মাকে কালিমা পড়াইলাম। 3 জন মুসলমান। বাগবাড়ি কয়েকজন, কুয়ারপাড়া আলহামদুলিল্লাহ বেশ কতজন কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো কারো যদি আম্মা আব্বা মুসলমান হয় না, ছেলে মুসলমান, এই ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মুসলমান ও মুসলমান দেখার বিষয় নয়, আম্মা আব্বা হলে বাধ্যতামূলক তাদেরকে সম্মান করতেই হবে। এই নির্দেশটা কার? যেমন অনেক সাহাবী নবীজির বলতেন, হুজুর আমার আম্মা আব্বা মুসলমান না, আমি কি তাদেরকে সম্মান করতে হবে? নবীজি অবশ্যই। তোমার বাবা জন্ম দেয় নাই, মাতাও নারায় না কেউ রে, তোমার আম্মা তোমাকে পেটে রাখে নাই, তোমার আম্মা প্রসবের কষ্ট পায় নাই, তোমার আম্মা 2 বছর তোমাকে দুধ পান করায় নাই। মুসলমান হওয়া না হওয়া এটা তাদের ব্যাপার, কিন্তু তুমি সন্তান হিসেবে তাদের লুক আফটার, তাদের সাথে সম্মানজনক আচরণ, তাদের খেদমত তোমাকে করতেই হবে। কথা ঠিক আছে তো? এই কথাটা আরেকটু পরিষ্কার হয়ে যায়। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীজির কাছে হাজির। নবীজি বলে, আবু হুরায়রা কাঁদো কেন? হুজুর আম্মা মারছে। আরে বাবা, আম্মা আবার মারে, আম্মা তো আদর করে। দুষ্টামি করছো না? না হুজুর, কোনো দুষ্টামি করিনি। তাইলে আমি কেন মুসলমান? মা আমাকে নিষেধ দিচ্ছেন যে তুমি খবরদার মুহাম্মদের কাছে যাইতে পারবা না, নিষেধ। তুমি কি বললা? আমি বলছি আম্মু তোমার সব কথা মানতে রাজি, নবীজির দরবার ছাড়তে রাজি না। তখনই আম্মা আমাকে মারছেন। নবীজি বললেন, আবু হুরায়রা তোমার আম্মা যত অন্যায় ভাবে মারেন না কেন, সবকিছুর পরেও তোমার গর্ভধারিণী মা। আমি সাহেব শরীয়ত হতে পারি, শরীয়ত প্রণেতা, আমিও শরীয়তের আইন অনেকটা দিয়েছি। আল্লাহ তো দিয়েছেন, নবীজিও দিয়েছেন। মুজার উপর মাসে করার আইন আমার নবী দিয়েছেন, ঈদের নামাজের আইন আমার নবী দিয়েছেন, এইভাবে অনেক মাসালা, অনেক বিধান আমার নবী দিয়েছেন। কিন্তু আবু হুরায়রা, আমি তোমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না। আমরা দেশের কিছু শাশুড়ি হয় কিতারে বজরিনের বাপ, কিতা শুনলাম বাড়িতে বলে হাওয়ালে বড় ভাই লোকে বলে তোমার ঝামেলা হয় গো আম্মা, বড় ভাই আর আমি এক ছুটে গেছি। এইটা ছুটবার দরকার আছে নি বেটা, আমার ফুবের ঘর খালি তুমি দেখছো না? ইয়া আল্লাহ, ওয়াজ বুঝেন না আপনারা? শাশুড়ি ফোন করে রাখো আমার ফুবের ঘর খালি, এর অর্থ বুঝছেন না? নি জোরে নেড়ে লইয়া আইও। আর নবীজি বলেন, আমি সাহাবে শরীয়ত বিশ্ব নবী, তোমার আম্মার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। যে তোমার আম্মা যখন অন্যভাবে মারলো, আমার কাছে চলে আসো না, আমি এই কথা বলতে পারি। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তত আমার আম্মার জন্য কি আপনি হেদায়েতের দোয়াটা করবেন না? নবীজি বললেন, অবশ্যই। সাথে সাথে নবীজি আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহুম্মা ইহদি
উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। বিশ্ব নবীর দোয়া শেষ হতে না হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দ্রুত দৌড়ানো শুরু করলেন। পিছন দিক থেকে নবীজির সাহাবীরা বলেন, হে আবু হুরায়রা, তুমি শান্ত, তুমি সম্ভ্রান্ত, তুমি কেন দৌড়ো? আবু হুরায়রা বললেন, নবীজি আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করেছেন, আমি বাড়িতে দৌড়িয়ে যাইয়া দেখে নিতে চাই। আমি আগে বাড়িতে গেলাম না, আমার নবীর দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে গেল। আবু হুরায়রা বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, আমি দ্রুত দৌড়ে গেলাম রে, দৌড়িয়া বাড়িতে যাই দিকে না না না, আমি আগে বুঝতে পারলাম না, আমি মায়ের কাছে আসার আগে আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য গো আল্লাহর দরবারে আগে পৌঁছে গিয়েছে। যে মা আমাকে মারতেন, পিটাইতেন, আমি গোসলের আওয়াজ পাইলাম। তুলা পানি দিয়ে, বালতির পানি দিয়ে গোসল করলে গোসলের একটা আওয়াজ হয় কি হয় না, পানি ঝরার আওয়াজ আমি শুনলাম। দরজায় নক করলাম, মা দরজা করলেন। আমারে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারপিট করে অনেক কষ্ট পেয়েছি রে বাবা, আমি গোসল করে পাক পবিত্র হইয়া আমি তোমার জন্য অপেক্ষায় রে, আর দেরি করা যায় না, আমাকে তোমার নবীর খেদমতে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তারপরও মায়ের অবাধ্য হওয়া যাবে? কথা বলে মায়ের অবাধ্য হওয়া যাবে? শ্বশুর বাড়ি যাইতে গেলে বুঝতে যাইয়েন, হ্যাঁ আদরে দাওয়াতে যাইতে পারেন, খালি হাতে যাইবেন না। আনলে সালাসালি কইব আমরা দুলাভাই কিফটা কিছু লইয়া যাইয়েন, ইসলামে নিষেধ নাই। ফল ফ্রুট নিবেন, মিষ্টি নিবেন, ঝালমুড়ি নিবেন, সানাসুর নিবেন, অসুবিধা নেই। তবে কোন অবস্থায় আম্মা আব্বার উপরে তাদেরকে প্রাধান্য দেওয়া যাবে। আমার শাশুড়িরে শ্বশুর বাড়ি গেলে এক দুইবার আম্মা খুই, কিন্তু আমার বাড়ি যতদিন আইছি আমি একবারও আমার শাশুড়ির আম্মা হয়ে ডাকছি না। আমি আমার কৌশলে চলছি, কথা বুঝুন না বুদ্ধি, তাহলে শ্বশুর বাড়ি চাকরি করা লাগে না, সিস্টেম হয়ে চলে গেছে কি 2 দিন লাগে আইছেন। কারণ আমি যদি আমার শাশুড়ির জুড়ে আম্মু বলে ডাকি, আমার আম্মার কানে ভালো লাগবে কিনা জানি না, আমি চাই না আমার আম্মা অন্য কাউকে আম্মা বলছি এই আওয়াজটা আমার আম্মার কানে যাক। এই জন্য শাশুড়িরে জুড়ে জুড়ে আম্মা আম্মারে শোনাইয়া টাকাটা সমীচীন না, এটা বুদ্ধিমানের কাজ না, কৌশলে চলা দরকার। মা আম্মা ওই মা, গর্ভধারী মা ওই মা, কিন্তু মারে শুনে শুনে শাশুড়িকে স্টাইল করে আম্মা হওয়া যেত না। এগুলো করলে মায়ের অন্তর মাঝে ব্যথা লাগে। নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার মা যতই অন্যায়ভাবে মারে না কেন, তারপর আমার কিছু করার নাই। তবে নবীজি দোয়া করছেন, আবু হুরায়রার মা মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের উদ্দেশ্যে তাফসীরে মাযহারি থেকে বিশুদ্ধ একটি ঘটনা, যা কোরআনেরও 8 নম্বর রুকুতে সূরাতুল বাকারায় আল্লাহ আলোচনা করেছেন আপনাদের পরিবর্তনের প্রত্যাশা। যেহেতু দুনিয়ার মানুষ লাভ চায়, লাভের একটা দিশা দিয়ে আপনাদের সামনে হাদিসটা তুলে ধরছি। মূসা আলাইহিস সালামের যুগে একটা লোক মারা গেছে। যে লোকটা মারা গেল স্বাভাবিক না, তারে তার আপন ভাতিজায় খুন করেছে, হত্যা করেছে। আমাদের হবিগঞ্জে মানুষ মানুষের হাতে খুন হয়, আসেনি? আছে। প্রশ্ন হইল, ভাতিজায় চাচারে মারলো কেন? উত্তর কয়েকটা, আমি একটা দিই, সামনে বাড়ছি একটু হইল। লক্ষ্য করেন, চাচার অনেক জায়গা জমি সম্পদ বিশাল, ভাতিজা গরিব। ভাতিজার মনে মনে আশা, চাচা মারা গেলেই তো আমি সম্পদের মালিক। কারণ চাচার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, সন্তান নাই, কাজী চাচাও নাই, চাচার খেয়েও নাই, আমি ভাতিজা হইছি আর মেয়ে। ঠিক আছে না? আমি সম্পদের মালিক, এই আশা আশায়। খেয়াল করেন, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর কয়েকটা যায়, চাচা তো মরে না। বোঝা গেল আশা করলে মরি যায় কিনা। ইদা বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় লিডার আছে, জুনিয়ররা মাথা উঁচা করতে পারে না, বড়টার লাগে হইলে মরে না, আমার রাস্তা ক্লিয়ার হয় না। ঠিক আছে না? এইভাবে অনেকের মরণের কামনা করে, ধ্বংসের কামনা করে রাজত্ব করবো এই লিডারই। আর এই বাতি যারা আশা হইলো চাচা মারা গেলে আমি সম্পদের মালিক, কথা বুঝলেন আপনারা? শেষে কয়, মা যতদিন যায় মরে তো না বেটা, খাই আরো তাজাও, গ্যাস্ট্রিকও নাই, ডায়াবেটিসও নাই বেটা, আরো ফিট। বুঝছি কোন দিন আমি মরমু আর বড় মানছে সম্পদটা খাইব না, সুযোগ দেওয়া যাইতো না। আজরাইল কোন দিন আইবা কিনা আইবা, আজরাইল অপেক্ষা হইরা লাভ নাই, কাজটা আমিও সারিলাই। বুঝছেন নি আপনারা? এখন নীরবে নির্জনে আপন চাচারের সম্পদের লিপ্সা,
হত্যা করে আরেক 12 মানুষের বাড়ির সামনে লাশ ফলাইয়া দিনের বেলায় মুসা নবীর সামনে ডায়লগ দেয়, ও নবী মুসা, আমার চাচারে কে মারলো, অমুকের বাড়ির সামনে লাশ পাওয়া গেছে, সম্ভবত এরাই মারছে, আমি প্রতিশোধ না নিয়ে ছাড়তাম না। আপনারা হুকা চাই বাড়িওয়ালায় মারছে না হে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িওয়ালার চার্জ করলেন, হে বাড়িওয়ালা, তোমাদের বাড়ির সামনে লাশ, তোমরা কি কারণে লোকটারে মারলা? বাড়িওয়ালারা বলে, হে আল্লাহর নবী মুসা, না না না, আমরা লোকটারে হত্যা করি নাই, প্রশ্নই আসে না। তার সাথে আমাদের জায়গা জমিনে কোনো বিরোধ নাই, আধিপত্যের কোনো লড়াই নাই, সীম নিয়ে কোনো ঝামেলা নাই, বরং সম্পর্ক ছিল চমৎকার। আমরা লোকটাকে কল্পনাও করি না হত্যার, সুতরাং কে মারছে আমরা জানি না। আপনি যেহেতু কালিমুল্লাহ, সরাসরি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে গো, আপনি আমাদের সন্দেহটা করবেন না। আমরা মুখ উন্মোচন করে দিতে চাই, আসল খুনির সন্ধান আমরা পেতে চাই। আপনি আল্লাহরে বলেন, আল্লাহ জানায় দিবেন আসল খুনি কে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ জানায়া দাও আমাদের এলাকায় লোকটারে কে মারলো। আমার আল্লাহ আদেশ দিলেন, হে নবী মুসা, যে লোকটা মারা গেল তার আপনজনদেরকে বলুন একটা গাভী জবাই করার জন্য। গাভী জবাই করার পর গাভীটা মারা যাবে, ওই মারা গাভীর মরা লেজ দিয়ে মরা মানুষটারে টাচ করলে সাথে সাথে মরা মানুষটা জিন্দা হয়ে যাবে। আর সে যদি জিন্দা হয়, হেউ হইব তারে মারছে মাতুন্যা দিকে। আপনারা 1 নম্বর সাক্ষী তো হেউ রাজসাক্ষী তার ঘটনার জন্য। মুসা আলাইহিস সালাম জানাইয়া দিলেন, বাবা তোমরা একটা গাভী জবাই হরু রেবো, আল্লাহর অর্ডার। তারা হবো নবী মুসা, মানুষ একটা মরল, হন গাভী আর একটা মারা দিতাম না, এটা কি জাতের ফয়সালা? আপনি কি তা মস্কারি হরো? মুসা বললেন, আমি মস্কারি লোক নেই, আমি নবী, ঠাট্টা আমার জন্য শোভা পায় না, এটা আল্লাহর ওয়ার্ড। ঠিক আছে, আপনার আল্লাহরে বলেন গাভীটা কেমন। আহারে কেন যে এই বনি ইসরাইল জাতিটা এত ঝামেলা করে? নবীজি বলেন একটা গাভী জবাই হলি তো, কথা বলেন না আপনারা, একটা গাভী জবাই হলিও জিকা এটা কালার কেমন হইতো, স্বাস্থ্য কেমন হইতো, রং কেমন হইতো, স্টাইল কেমন হইতো, সুরত কেমন হইতো, ঝামেলা তারা বাড়াইছে না। আল্লাহর পক্ষ থেকে 4টা গুণ, গোল্ডেন কাউ সোনালী গরু 1, মধ্যম বয়স বুড়া হইলেই তো নাই, বাছুর হইলেই তো নাই 2, 3 নম্বর হৃষ্ট পুষ্ট মোটা সুটা তাজা, 4 নম্বর হলো এটা হতে হবে নির্দোষ নিষ্কলঙ্ক, পানি সেচের দাগ, হাল চাষের কোন স্পট তার গায়ে থাকতে পারবে না। হাড় ভাঙ্গা ঘাড় ভাঙ্গা কৃষকের মন ভাঙ্গা ইজাত গাভী লইতো না, একদম ফ্রেশ মধ্যম বয়সের গোল্ডেন কাউ সোনালী গরু, 4টা গুণে গুণান্বিত গাভী চা। বড় ইউরি গরুর অভাব নাই, গাভীর অভাব নাই, কিন্তু 4টা গুণ মিলাইয়া বাইরে করা কঠিন আছে। তারা এবার গাভীর সন্ধানে বের হয়ে পড়ল। এইদিকে আল্লাহর একজন ওলি, তিনি তার স্ত্রীকে বলে, স্ত্রী কেন জানি মনে হয় গো আমি হয়তো অচিরেই মারা যাব, যদি মারা যাই তুমি মহিলা মানুষ পর্দার বাহিরে যেতে পারবে না। 1, 2 নম্বর হলো আমার একটা গাভী বাছুর, আমাদের নবীগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে ডেকি বাছুর, আপনারা কি তা ডেকি, এই বাছুরটারে তুমি বাইরে থেকে ঘাস কেটে এনে খাওয়াইতে পারবা না, তুমি মহিলা। অপরদিকে আমার ছেলেটাও ছোট, সেও বাইরে গিয়ে ঘাস কেটে আনতে পারবে না, বুঝরানি কথা। কাজে আমি এই বাছুরটা জঙ্গলে আল্লাহর হাওলায় রেখে আসবো, আমার ছেলে বড় হইয়া ওই দিন যেন যায়, আল্লাহ ওটাকে বড় করে লতা পাতা ঘাস খাওয়ায় মোটা সোটা করে রাখবেন, আর আমার ছেলে চাইলে গো আমার আল্লাহ আমার ছেলের কাছে পৌঁছাইয়া দিবেন। মানুষ মানুষের কাছে আমানত রাখে, আমি রাখবো আল্লাহর কাছে। বাছুরটা জঙ্গলে ছেড়ে দেবেন, হে আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে আমানত রাখলাম না, আমানতটা শুধু তোমার হাওলায়। ছেলেটা বড় হইয়া যদি চাইব আপনি সেই দিন দিয়ে দিয়েন,
জঙ্গলে চলে গেল, মাঝে মধ্যে দিনে বের হয়, মানুষ দেখলে হরিণের মতো দৌড়িয়া বিশাল জঙ্গলের ভিতরে চলে যায়, লতা পাতা ঘাস খেয়ে খেয়ে আল্লাহর হাওলায়। এবার এটা মাশাআল্লাহ মোটা সুটা তাজা হৃষ্টপুষ্ট মোটা সুঠা, এবার গাভীটা মাশাআল্লাহ বড় হইয়া গেল। এইদিকে যেই লোকটা মারা গেল তার আত্মীয় স্বজন গাভীর সন্ধানে বের হয়ে গেলেন। আমার নবী দয়াল নবী বিশ্ব নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে এই গাভী ছাড়া এই 7টা গুণে গুণান্বিত দ্বিতীয় কোনো গাভী নাই। সুবহানাল্লাহ। এদিকে ছেলেটা একটু বড় হইছে, মা বললেন, বাবা বুঝলে ওয়াজ সামনে একবারে বাস্তব চিত্র তুলে ধরব। বাবা কষ্ট করে দিন যাচ্ছে তোমার আমার, তুমি যাও বাবা জঙ্গলে গিয়ে বলবে, হে ইব্রাহিম ইসমাইলের রব আল্লাহ, তোমার কাছে আমার আব্বার দেওয়া একটা আমানত আছে তোমার হাওলায়, আল্লাহ দয়া করে আমানতটা দিয়ে দাও। দেখবে রে বাবা, তোমার আব্বু বলে গেছেন একটা গাভী তোমার কাছে আসিয়া হাজির হবে, গাভীর গলা রশি বেঁধে ধরে ধরে টেনে টেনে তুমি নিয়ে আসবে, সাবধান গাভীর পিঠে তুমি আরোহণ করবে না, আমি মা তোমাকে নিষেধ দিচ্ছি, গাভীর পিঠে সওয়ার হওয়া যাবে। ছেলেটা ডাক দিল, হে আল্লাহ আমার আব্বার আমানতটা দিবেননি। এমনিতে ওই গাভীটি দৌড়িয়া দৌড়িয়া যুবকের সামনে হাজির হয়ে গেল। শুধু তাই না, আমার আল্লাহ গাভীটির জবান খুলে দিয়েছেন। গাভী ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, বহুদিন ধরে আমি তোমার জন্য অপেক্ষার পালা শেষ, তোমাকে কষ্ট করে বাড়ি যেতে হবে না, আমার পিঠে তুমি আরোহণ করো, আমি নিরাপদে তোমাকে বাড়ি পৌঁছায় দেই। যুবকটা বলে, না না না, আমি তোমার পিঠে উঠতে পারি না, আমার সুখের জন্য শান্তির জন্য গো, কেননা আমার আম্মার নিষেধ, আমার সুখের জন্য আম্মার নিষেধ আমি অমান্য করতে পারি না, আমার আরামের জন্য আম্মার নিষেধ অমান্য আমি করতে পারি না, আমি তোমার পেটে আরোহণ করতে পারি না, আমি তোমাকে গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাব, এটা আমার আম্মার নিষেধ, আমি আমার আম্মার অবাধ্য হতে পারি না। এই গাভী ডেকে ডেকে বলে, যুবক রে, আমার পিঠে যদি আরোহণ করতে রে লাথি মেরে ফেলে দিতাম, জঙ্গলে চলে যাইতাম, কিন্তু তুমি তোমার মায়ের আদেশ নিষেধ মেনে চলার কারণে আল্লাহ তোমারই এত বড় জবরদস্ত ওলি বানিয়েছে। আমি গাভী নয়, এই পাহাড়ে আদেশ দিলেও এই পাহাড়ও তোমার আদেশ মেনে চলবে। আজকে আমরা ছাত্ররা শিক্ষকের কথা শুনে না, যুবকরা মুরব্বীর কথা শুনে না, মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করে সন্তান আম্মা আব্বার কথা শুনে না, আর ওই ছেলে ও সন্তান আম্মা আব্বার অবাধ্য হইয়া গাভীর পিঠে সওয়ার হয় না। সিল্লিয়া বলবেন না সুবহানাল্লাহ। আমরা দেশের ছেলেদের কথা যদি বলি, কিছু ছেলে বৈশাখের দান এখন সুবিধা বেশি, আগে আমাদের ছোটবেলায় বৈশাখের দান করাও কষ্ট, কাটাও কষ্ট, মারা দেওয়া কষ্ট, কিন্তু এখন তো মাশাআল্লাহ সব মেশিন, রয়েও যায়, হাডিও লাই, মারাও দিলায়, এটা আইসে না নেই। তো বুড়া বাপ বৈশাখের দান কাটার সিজনে ছাত্রী লইয়া লইয়া বেটা জমিনের আইলো বসে, ছেলেরা অন্যরা দান কাটে, সারাদিন বসে থাকে। ছেলে কই, আব্বা খেল লাগে রে বার, ওইদের মাঝে কষ্টটা হয়ে আইলো বইরিস, মাথা ঘুরে ফরবা না রে ফুট, বাড়ি তোমার শান্তি নাই, বাড়িতে আমার আম্মা আটকে রাখতে পারো না, বুড়া বেটা জমিনে আইলিগা বইয়া তখন ওইদের মাঝে কোন দিন খোল্লা ঘুরে ফরবা, সার বিপদ। মায়ে বাপরে বুঝা, খেল লাগি তুমি কষ্ট করে যাও, ফুয়াইনু রাগ করে মাথা ঘুরে ফরবা, বুঝতাই নাই হে কি জাত ফু, আমি চিনি না, আমি যাইতাম না, আর দান বেচিলি তো ওহন বুঝছেন না আপনারা, ইজাতের সেরা গেলে ওগুলো আসেননি বাংলাদেশ। আরে গরু বেচাওয়ালায়, অটো রিক্সা বেচাওয়ালাই তো তুমি জানা ঘটনা হইলাম আপনারা রে, এমনকি গরু বেচা আমার গ্রামে ছেলে মা বাবার অজানা গরু বিক্রয় হইরা বালাইয়া হে আবার গরু তুকায়। ইজাতের সন্তান আমাদের সমাজে আছে না নাই? ওই সন্তান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সন্তান কাকে বলে, আমরা কেমন সন্তান। যাক, গাভীটা নিয়ে বাড়িতে আসলো, আম্মা বললেন যাও এবারও বুঝেন, যারে বাবা বাজারে বিক্রয় করে আসো। ছেলেকে, আম্মু কত টাকা দিয়ে বিক্রয় করবো? মায় করে, বাবা এটা আমি কি বলবো, বাজারে যাও, কাস্টমারে যা বলে তুমি বলবে দাঁড়াও,
ওই দেখা যায় বাড়ি আছেন আমার আম্মা, আম্মার অনুমতি নিয়ে আসি, আম্মা অনুমতি দিলেই গাবিটা আমি তোমার হাতে তুলে দিব, এই দামে একটু দাঁড়াও। এইভাবেই কাস্টমারের সাথে তুমি কথা বলবে। লক্ষ্য করেন যুবক তরুণ কিশোররা, ছেলেটা গাবি নিয়ে বাজারে আসলো, কাস্টমার এসে বলল, ভাই যুবক তোমার গাবিটার দাম কত? ছেলে বলল, আপনিই বলেন কত দিয়ে নিবেন। কাস্টমার বলে, এই ধরনের একটা গাবির দাম বাজারে 3 টাকা, 3 দিনার, আমিও 3 দিনার দিই, তোমারও লস নাই আমারও লস নাই। যুবককে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই যে বেশি দূর নাই বাড়িটা, আম্মার অনুমতি নিয়ে আসি, আম্মায় অনুমতিটা দিলেই আমি গাবিটা তোমার হাতে তুলে দেব, দাঁড়ান দাঁড়ান। কাস্টমার বললো, যাইবা আইবা এই ঝামেলা করে লাভ আছে? বাজারে একটা গাবির দাম 6 দিনার, মায়ের অনুমতি ছাড়াই দেয়া দাও, লাভ তো তোমার। ওই ছেলে বলে, ভাই 6 দিনার 9 দিনার 12 দিনার বলে আমাকে তুমি মিসগাইড করতে পারবা না। আমার এই গাবিটা যুবক হইরা সামরা চুলাইয়া সামরা বিছাইয়া সামরার মাঝে স্বর্ণ মেলাইয়া রাখিয়া যত পরিমাণ স্বর্ণের জায়গা হবে ওই পরিমাণ স্বর্ণ দিলেও আম্মার উইদাউট পারমিশন, মায়ের অনুমতি ছাড়া গাবি বিক্রয় হবে না। কেমন সন্তান, কেমন সন্তান, কেমন সন্তান, কেমন সন্তান! আমরাও সন্তান। তবে আজকের আলোচনা শুনে আমি আশা করব একটু পরিবর্তন, কথা বলেন ইনশাআল্লাহ, একটু পরিবর্তন আমাদের জীবনের মধ্যে একটু চেঞ্জিং আসুক। আমরা যেন একটু ঘুরে দাঁড়াই, আমরা যেন বোঝার চেষ্টা করি যে দিনটা গেল ফার্স্ট ইজ ফার্স্ট, যা গেছে গেছে, সামনের দিনটা যেন সুন্দর যায়, আম্মা আব্বার সাথে যেন সুন্দর ব্যবহারে যায়, এটা যেন আমাদের মাথায় থাকে, থাকবে না ইনশাআল্লাহ। বাড়িতে আসছে, আসুক আম্মু একটা কাস্টমার আইছে, এটা আওলা দাওলা কাস্টমার, এটা দাম হালি বাড়াই। আমিও কইছি এইভাবে। মা বললেন, বাবা এই কাস্টমার এটা বড় ইউরির কেউ না রে বাবা রে, এটা আল্লাহর ফেরেশতা। একটু জোরে বলেন, জোরে বলেন। তুমি গিয়ে বলো গাবি রাখবো না ছাড়বো। আম্মা বলছেন পরামর্শ দিতে। এখন ছেলেটা আবার গাবি নিয়ে আসছে, আসিয়া বলল, ভাই বাপ ধরছো, আমার আম্মু বলছে তুমি আল্লাহর ফেরেশতা। এবার ফেরেশতা কয়, তোমার আম্মু আমাকে সঠিক চিনেছে, আমি আসছি তোমারে পরামর্শ দিতে, গাবিটা আপাতত বিক্রয় করো না। তোমার গাবি একমাত্র গাবি আল্লাহর জমিনে 4 গুণে গুণী, দ্বিতীয় কোনো গাবি নাই। ও অমনি চাচা একজন মরছে, মনে আছে না আপনারা? বেডারে জিন্দা হতে গেলে তোমার গাবির দরকার, তারা কিনতে আইলে পুষে দাম হইও, কথা বুঝছেন না আপনারা? দাম বুঝতে শুনে কইও মোটামুটি কেন তুমি ভালো একটা বাণিজ্য করতে পারবা। ঘুরতে ঘুরতে তারা সংবাদ পাইল বড়ইউরি ঈদগাহ লাগাবাড়ি একটা যুবক ছেলে, তার একটা গাবি আছে। এমন সংবাদটা পেয়ে তারা দৌড়াই আসলো, আসিয়া বলল, ভাই তোমার গাবির দাম কত বলো, আমাদের যে কিনতেই হয়, আমাদের একান্ত প্রয়োজন। যুবক বলে, প্রয়োজন আপনাদের, আমার কোনো প্রয়োজন নাই। নিতে যদি হয় গাবির সম পরিমাণ স্বর্ণ হলো গাবির দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনে হয় এত দাম দিন আর কোন দরকার আছে, আরেকজনে হয় টাকা তুমি দিতাইনি। যে বেটা মরছি বেটার অভাব আছে, আপনারা যে বেটা মারা গেছে বেটার অভাব আছে নে, এই বেটার সম্পদ খাইতো খে, বেটারও জিন্দা হওয়া লাগে, বেটার সম্পদ চাইবো, আমরা আপত্তি কিসে? নবীজি বলেন, এই চড়া মূল্যে গাবি তারা কিনে নিল। আমার আল্লাহ দুনিয়ার সকল সন্তানদের জানায় দিলেন, সন্তান রে এই ছেলেটার দিকে তাকাও। প্রাণ ভরে মায়ের সম্মান করার কারণে, মায়ের মর্যাদা মাথায় উঁচু করে রাখার কারণে আল্লাহ শুধু তারে বড় ওলি বানাননি, গাবির সম পরিমাণ স্বর্ণের মালিক বানাইয়া ছেলেটার ভাগ্য খুলে দিয়ে আল্লাহ এই ছেলেটাকে এলাকার বড় ধনী বানাইয়া দিয়েছে। আমি কুরআন ছুঁয়ে আপনাদের সামনে কথাটা বললাম। আমি নুরুল হক নবীগঞ্জি, যেমনই হোক একটা গাড়ির মালিক, দোতলা একটা বিল্ডিং এর মালিক। আমি টিন শেড করে জন্ম নিয়েছিলাম। যদি বলি আমার ভাগ্যের চাকা ঘোরার পিছনে মূল কারণ আম্মা আব্বার খেদমত। আমি তখন নুরিয়া মসজিদের খতিব, সিলেট সহ নোয়াখালী, চাটখিল এইসব এলাকায় তখন আমি প্রোগ্রামে যাই। গাইবান্ধায় আমি প্রোগ্রাম করেছি, রংপুরে প্রোগ্রাম করেছি। ওই সময় আজ থেকে 15 বছর আগের কথা। বাড়িতে আসলে আব্বা নবীগঞ্জ বাজারে যাইবেন, আব্বার জুতাটা আমি নিজে মুছে পরিষ্কার করে দিতাম।
এটা আমার একটা শখ ছিল। আল্লাহ আমরা মার্কেট থেকে আব্বার জন্য ভালো কিছু আনা, আম্মার জন্য ভালো কিছু আনা, ঈদের উপলক্ষে কেনাকাটা শুরু হতো আম্মা আব্বাকে দিয়ে। আমি বিশ্বাস করি আমার আব্বার দোয়া, আম্মার দোয়া, তাদের খেদমতে আজকে আপনাদের সামনে এনে দিয়েছে কোরআনের কথা বলার জন্য। ভাই হয়ে বলে যাচ্ছি বড়ইয়ের ছেলেদেরকে, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই, বলার কিছু নাই। আম্মা আব্বার খেদমত যদি করো, আমি বিশ্বাস করি তোমার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতে লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না। আম্মা আব্বার খেদমতে তুমি গরিব হইলেও সুখী সম্মানী হবে। কথা বলেন ঠিক না? তারা গাবি কিনে নিল, গাবি কিনে নিয়ে গাবি জব করলো। জব করার পরে গাবি মারা গেছে। আল্লাহ নির্দেশ অনুযায়ী মরা গাবির মরা লেজটা দিয়া সাসারে দিছে বাড়ি, বেড়ায় দিছে ফাল, বাতিজা দিছে দুধ। সুরের মনে জানেন না আপনারা? সুরের মনে এত সব মানুষ দর্শক, বাবারে আল্লাহর কুদরত দেখা যাইব আজকে। মরা গাবির মরা লেজ দিয়ে মরা বেটারে টাচ করলে বলে মরা বেটা বাল মারবো। ই ফাল দেখবার লাগি মানুষ, শত শত মানুষের ভিড়, সব দাঁড়াইয়া ফাল দেখে আর হে দূর চাচা জিন্দই হয়ে হেরে ধরো। কথা বুঝেন না আপনারা? আর কি বুঝার বাকি রয়েছে? কে মার্ডার করছে? লোকটা জিন্দয়ে বলল আমার ভাতিজা সম্পদের লোভে আমারে হত্যা করেছে। কথাটা বলি উনি আবার মৃত্যুবরণ করলেন। মুহূর্তের জন্য আল্লাহ তার জিন্দা করলেন। এই লোকটাকে ধরে আনা হলো, এরপরে ফাঁসি দেওয়া হলো, কাতল করা হলো। এখান থেকে শিক্ষা পাইলাম কি? ফাফি বাফরো খাতির করে না। যদি তুই ধৈর্য ধারণ করতে, তোর চাচা স্বাভাবিকভাবে মারা যাইতেন, সম্পদের মালিক হইতে। খুনের মতো ভয়ঙ্কর পাপের কারণে সম্পদ থেকে আল্লাহ তোরে বঞ্চিত করাইয়া ওই সম্পদ মা বাবার খেদমতের কারণে উসিলা বানাইয়া ওই ছেলেটাকে হালাল উপায়ে আল্লাহ তাআলা মালিক বানায়, তারে ধনী বানায় দিছে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার লাভ দেখাইলাম মা বাবার খেদমতে, আখিরাতের লাভই আল্লাহ রাসূল বলেন। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমার আম্মা আব্বা যদি জীবিত থাকেন তাইলে তোমার জন্য জান্নাতের দুইটা দরজাই খোলা। বুঝলাম না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার আম্মা আব্বা জীবিত, তার মানে হলো জান্নাতের দুইটা দরজা খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং বড়ইয়ের লোকেরা জান্নাতের দরজা খোলা রাখবা না বন্ধ রাখবা। আম্মা আব্বার নাফরমান হতে দেরি হবে রে, জান্নাতের খোলা দরজা বন্ধ হতে দেরি হবে না। আর যদি আম্মা আব্বারে খুশি রেখে চলতে পারো রে, জান্নাতের দুইটা দরজা খোলা রয়েছে, বন্ধ হবে না। এই জন্যে আমরা আম্মা আব্বার অবাধ্য হয়ে জান্নাতের দরজা বন্ধ করতে চাই না। আম্মা আব্বার খেদমতের মাধ্যমে জান্নাতের দরজা খোলা রাখতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হইল, মা বাবা একজন না দুইজন? কথা বলেন আরে আল্লাহ। মা বাবা একজন না দুইজন? দুইজন। এরার মাঝে কার অধিকার বেশি? লক্ষ্য করেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার কার? নবীজি বললেন, তোমার মা। বুঝে শুনে উত্তর দিতে হবে। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার কার? নবীজি বললেন, তোমার মা। এবারও সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার কার? নবীজি বললেন, তোমার মা। আমি আপনাদের কাছে জানতে চাই, বুঝে শুনে উত্তর দিবেন। মায়ের কথাটা নবীজি কয়বার বললেন? 3 বার। লক্ষ্য রাখুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার জানতে চাই গো, আমার সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার কার? নবীজি বললেন, তোমার বাবা। বাবার কথা বললেন একবার,